রেব নয়ের খাঁচায় বন্দী অভিনেত্রী সোনিয়া হত্যার প্রধান অভিযুক্ত সজীব। প্রিয় দর্শক, আপনারা জানেন গত 12 ফেব্রুয়ারি 2023 রবিবার আনুমানিক 11:30 ঘটিকার সময় সিলেটের কোতোয়ালি থানাধীন সিলেট সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ড কুলিয়াটুলার নীলিমার 4th তলায় সোনিয়ার শয়নকক্ষে, যারা বারাটে বাসায় থাকতেন, শয়নকক্ষে সোনিয়ার গলা কাটা লাশ মিলেছে। গলার বাম সাইডে কাটা, ডান হাতের কবজির রগ কাটা, এই অবস্থা পাওয়া গেছে। আমরা এই মুহূর্তে সরাসরি আছি সোনিয়ার পরিবারের কাছে, সোনিয়ার মায়ের কাছে চলে যাচ্ছি। তাদের পরিবারের অবস্থা আমরা এখনই আপনাদের সম্মুখে তুলে ধরছি। আমি কিতা কইতাম, আমি প্রধানমন্ত্রী কাছে সালাম জানাই। আমার বুড়ি জেলা তারা আমি ফাঁসি চাই। তাই জেলা নারী, আমি মহিলা নারী, তাই আমার বুড়ি বিচার করে দেখো সরকারে আমার বুড়ি 3 মাস হইতে আমি ফাঁসি চাই সরকারের কাছে। সরকারের কাছে আমি ফাঁসি চাই, সরকারের কাছে আমি ফাঁসি চাই। যত ফাঁসি আমরা নিজের যত দ্রুত ধরছে আসামি, অত দ্রুত আমি ফাঁসি চাই। খালি করবো আমার বুক খালি করে, তার বুক খালি করতো। আমি ফাঁসি চাই সরকারের কাছে, আমি রেবের কাছে, ওর সরকারের কাছে আমি ফাঁসি চাই। আমার মাথা জানে না গো। প্রিয় দর্শক, যে মা তার মেয়ে হারিয়েছেন সে মা কিন্তু সেই বেদনাটা বুঝছেন। স্বজন যারা হারায় তারাই স্বজন হারানোর বেদনাটা বুঝতে পারে। আসলে আমরা সেই বাবার কাছে চলে যাচ্ছি। যে আমার মেয়ের যে এরকম মারা গেছে, আমিও তার এইরকম 2 মাসের মধ্যে ফাঁসি চাই। আর পুলিশ প্রশাসনকেও আমি জানাই, তাই যারা কষ্ট করছে তারাও আমার মেয়ের জেলা কষ্ট করছে, আমার মেয়ে মারা গেছে, তারে ওলা ফাঁসি দেওক। প্রশাসনকে আমি সালাম জানাই। যে বাসাত আসলা, যে ভাবি, আমরা সোনিয়ার ভাবির কাছে একটু যাইব, তাই আসলে এই ব্যাপারে কিতা জানেন? আসসালামু আলাইকুম। আমি ঘুমো আসলাম, অজ্ঞান অবস্থা আসলাম, আমি জানি না। মানে আপনি ঘুমো আসলা, সেদিন আপনি বাসাত আসলা? জি হয়। কোন সারা শব্দ কিছু সারা পাইছেন? শব্দ শুনছি না, আমি শুনছি না। ঘুমের ট্যাবলেট খাওয়া আমার ঘুম পাতাই লিছে। তো আপনি ঘুমাইছেন কিতা দিয়ে খাওয়াইছে ঘুমো ট্যাবলেট বা কিলা খাইছেন? দুধের লগে মিক্স করে খাওয়াইছে আমার। আপনি এটা বুঝলা গিলা যে আপনার ঘুমো ট্যাবলেট খাওয়ানো হয়েছে? আমার মাথা কিতা করে ঘুমো ধরে অজ্ঞান অবস্থা হয়ে রয়েছে। তো কটার দিকে আপনার ঘুম ভাঙছে? আমার শাশুড়ি আইছে, আইয়া আমার ডাক দিছে, আমি অজ্ঞান অবস্থা, কিছু বলতে পারি না। আমি ওইটা ফাঁসি চাই, আমার নন্দের বিচার চাই 2 মাসের ভিতরে। আসলে পরিবারের সব গেছেন কি? আপনি আসলা, সজীব ছিল, সোনিয়া ছিল। তো আসলে সজীব বাসায় থাকার কারণ কিতা? আমি তো আর কিছু বলতে পারি না। আসলে একটু আমরা জানার চেষ্টা করবো। সজীব, আপনার সম্পর্কে কিতা হয়? আমার স্ত্রীর বাইর ছেলে, মানে সোনিয়ার মামাতো ভাই। সোনিয়ার মামাতো ভাই। তো সেদিন বাসায় থাকার কারণ কিতা? হ্যাঁ, তো আর 6 দিন হয়েছে না, 6 দিন ধরে আমরা বাসাতে 6 দিন ধরে সম্পর্কে। হ্যাঁ, বউ না, বউ তো আপনার ইয়ত আহালে। আর হে আমরা বাসাতে আসার কারণ কিতা? আমরা বাসার আর আপনার তার শ্বশুরে তারে রাখছে না বাসাত, কইছে আমার ইন্ন তুমি আইতে পারতে না। ও আইলো, আমার অন্য উঠছে, উঠিয়া আমার অন্য থাকছে, আমার অন্য থাকছে, খাইছে, খাইয়া আমার মেয়েরে খাটিয়া হয়ে গেছে। তো আসলে পরিশেষে আপনার দাবি কিতা আইনের কাছে? আইনের কাছে আমার দাবি হইল যতু তারা যারা আইনের কাছে দাবি হইল যতু তারা ধরছে, যতু আমি তার ফাঁসি চাই। আমার মেয়ে জেলা মারছে, হে আমিও তা চকুর পানি মুছতে মুছতে আমি তার ফাঁসি চাই, আর কিছু চাই না। সোনিয়া, আপনার বোনজি, আসলে সেদিন কিলা কিতা হয়েছেন একটু কইবা যে আসলে 12 তারিখ রবিবার আমরা তো মৃত্যুর পরে খবর পাইছি ঘটনাটা কিভাবে হয়েছে। এর আগে সজীবরে বাসাত রাখে কারণ কিতা? প্রাপ্তবয়স্ক এর আগে সজীবরে রাখার কারণ কিতা? হ্যাঁ, 1 সপ্তাহ জামাতি কেন রয়েছে, তার ও সমস্যা দেখাইছে যে তার বউ সুস্থ আইছে, মেহমান হিসাবে রয়েছে, তারে আমরা রাখছে। আমার বইনে খুবই বিশ্বাস করছে। এর আগেও আসা যাওয়া করছে, 2 দিন 1 দিন থাকতো, কিন্তু আমার বইনে খুবই বিশ্বাস করছে। এর আগে সজীব কতদিন আগে আইছিল? এটা মানে গতবার রমজানের আগে গেছিল, বিয়ার আগে নি? ও এই সময় তার মা বাবা ওই গেল তাকে খোলা ভাড়া, মানে আগেও যাওয়া মানে তার বাসা হয়েছে এই গেল আমার বাসা যাওয়া করছে। তারপর আপনারা বাসাতে ঘটনাটা
সজীব কদিন? 6 দিন রাত থাকার পরে 7 দিনের মাথা তোলা হয়েছে। আসলে আপনারা বাসাত আমরা দেখছি যে বা আপনি আসেন, খালাতারা আসেন, বাবি আসেন, ভাই আসেন, অনেক আসেন, তো বইন আসেন, আমার স্বামী অনেক আসেন, কিন্তু হিদিন বাসাত না থাকার কারণ কি? কেউ বাসাত না থাকার কারণ কি? না থাকার কারণ মানে আমার স্বামী স্ট্রোক করে লিছে দিনের 12টার সময়। আমার ফাংশিত ফোন দিছে আমার বউয়ে, কইছে আম্মা আমার হৌর অজ্ঞান হয়েছে গা। আমি বললাম পানি উনি ডালো, আপনার ছেলের বউ কইছে? পানি উনি ডালো তেল দে মাঞ্জা দেখো না আম্মা সেবরা সারি দিছে। ও আমি তাড়াতাড়ি হয়ে সেই রে আমি রিক্সাত উঠতে আইছি, আমি মেডিকেল লয়ে গেছি, পুরান মেডিকেলের লগে নয়া মেডিকেল হয়েছে রে। আপনারা এই পুরুষ হিসাবে যেহেতু মহিলা মেডিকেল বা বিভিন্ন জায়গাতে গেলে নানান ভোগান্তির শিকার হন, গাড়ি গেলেও দেখা যায় যে ভোগান্তির শিকার হন, সঠিকভাবে সিট পাইন না, সঠিক মানে নানান অসুবিধা, তখন কিন্তু আপনারা পুরুষ হিসাবে সজীবের সাথে নেওয়া দরকার মনে করলেন না? না না তারা ইয়ে পাইছি নে যাওয়ার মানে যখন আপনারা গেছেন মেডিকেল তখন পাইছেন নি? না তখন পাইছেন না। না আর আসার পরে ও সকালে পাইছি, আমি সকালে তো গেছি আমার ঘর তারে যাইতে সময় ও তখন কি মেডিকেল আপনারা লগে নিছেন না বলে আমরা লগে না। আইছি, অসুবিধা নিছি নে হে আমার কইছ না উবু আমি আইই, হে কয় উবু তুমি যাইরা কিনে বেরিলাম, কইছে ওই রে বাবা আমি যাইরাম কি গিয়ে আমি ওষুধ বাকর লওয়া লাগবো আর টেস্ট পরীক্ষা করা লাগবো, যাইরাম গিয়ে আমি খাওয়াইছে। ও কথা বড় নাস্তা দেন আনি মেডিকেল টাইমে, সকালে কলা নাস্তা দে, ডিম দে, ও নাস্তা লইয়ে আসছি পরে ওই মনে 10 মিনিট পরে হে আমার ফোন দে কয় উবু আমি যাইরাম কি, আমি বলে আচ্ছা যাও। ও শেষ। আমরা একটু জানবো আসলে সজীব বা সজীবর পরিবারের সাথে কোন ধরনের সমস্যা আসেননি, বা আপনার যে প্রাপ্তবয়স্ক মেয়ে আমরা হে মানে আমার বইরে তারে খুব কিন্তু ছোট ভাইয়ের মতো শ্রদ্ধা করে, আর হে বড় ভাইয়ের লাগান তাই দেখে। না আপনার সুনিয়া বড়? আমার সোনিয়া বড়। সুনিয়া কোন কলেজে লেখাপড়া করতো? দক্ষিণ সুরমা কলেজ। আইএ পরীক্ষা দিছুন নি না এসএসসি দিছুন? কোন পরীক্ষা দিছুন? ইন্টার দিছে। মানে দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন? আমি অতটা কইতে পারি না। তো আসলে দর্শক অনেকে আমাদের সাথে আছেন, আমরা একটি বিষয় জানিয়ে রাখছি, যিনি কিন্তু দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে, এমনকি সে ছোট বড় বিভিন্ন ধরনের নাটক করেছে, তাকে সিলেটে বিভিন্ন নাটকের অভিনেত্রী হিসেবে বিভিন্ন নাটকে দেখা গিয়েছে। তো সেই সুনিয়ার গলাকাটা লাশ মিলেছিল সিলেটের কুতুয়ালি থানার দিন খুলিয়াটুলার সিলেট সিটি কর্পোরেশনের 13 নং ওয়ার্ড খুলিয়াটুলার নীলিমার 4th তলায় ভাড়া বাসায় সেখানে থাকতেন। আর সুনিয়ার শয়নকক্ষেই 12 ফেব্রুয়ারি আনুমানিক 11:30 ঘটিকার দিকেই এই লাশ পাওয়া যায় খুলিয়াটুলায়, যেখান থেকে আমরা কভার করার চেষ্টা করেছিলাম অভিনেত্রী সুনিয়া হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত আসামি সজীবের রেব 9 খাঁচায় বন্দী হওয়ার পর সেই পরিবারের দাবি দেওয়া, এমনকি পরিবারের আহাজারিটুকু আপনাদের সম্মুখপান্তে আমরা তুলে ধরেছিলাম। দীর্ঘক্ষণ আপনাদের সাথে আমরা যুক্ত ছিলাম। আর যারা অনেকে কমেন্ট করছেন, আসলে পরিবারের কাছে এই মুহূর্তে ছবি নেই, তবে আমরা অবশ্যই ছবি ম্যানেজ করে আপনাদের কমেন্ট বক্সে আমরা দিয়ে দিব। আর একটি বিষয় জানিয়ে রাখছি, প্রত্যেক সতর্কতা অবলম্বন করবেন, এমনকি চলার পথে সতর্কতা অবলম্বন করবেন, বাসায় কাউকে টাই দিতে হলেও সতর্কতা অবলম্বন করবেন। আর এরকম কোনো পরিবার যেন তাদের স্বজনদের না হারায়। সবাই ভালো থাকবেন। প্রাইম সিলেট থেকে আপনাদের সাথে ছিলাম আমি নোমান, সাথে ছিলেন শাহেদ তালুকদার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।